আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ রান্না। অনেক সময় দেখা যায় বাসায় মাছ আনলে শুধু মাছ খাওয়া হয়, কিন্তু মাথাটা কেউ তেমন খেতে চায় না। কিন্তু মাথা দিয়ে যদি আপনি এইভাবে লাউ রান্না করেন, কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এটা রান্নার জন্য একটা পাত্রে কিছু পানি বসিয়ে দিয়েছি। আর এখানে লাউটা দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মাছের মাথা দিয়ে লাউ রান্নার জন্য লাউটা ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর এখানে নিয়েছি কাঁচা মিষ্টি কুমড়া, যা আমি খোসাসহ এইভাবে কেটে নিয়েছি। এই রান্নায় মিষ্টি কুমড়া ব্যবহার করলে রান্নাটা আরও বেশি মজার হয়ে ওঠে। এবার কিছুটা লবণ দিয়ে লাউটা আমি সেদ্ধ করে নেব। এইভাবে আগে থেকে লাউ সেদ্ধ করে নেওয়ার রিজন হচ্ছে এতে করে রান্নার পর লাউয়ের কালার অনেক সুন্দর থাকবে এবং খেতেও লাগবে অসাধারণ। লাউটা আমার সেদ্ধ হতে থাক। এবার অন্য একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। প্রথমে তেলে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ এবং হাফ চা চামচ জিরা। মরিচ এবং জিরার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচের ফালি। এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচে যখন হালকা একটা গোল্ডেন ভাব চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার আদা ও রসুনটা একটু তেলে ভেজে নেব। আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এর ভিতর দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব অল্প করে একটু পানি। এবার এর ভিতর বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আরও দেব স্বাদ মতো লবণ। এবার আরও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আমি যে ধনিয়ার গুঁড়াটা এর ভিতর ব্যবহার করেছি এটা কিন্তু আমার হোমমেড ধনিয়ার গুঁড়া। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন এর ভিতর দিয়ে দেব মাছের মাথা। এটা বোয়াল মাছের মাথা। মাথাটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রান্নাটা বোয়াল মাছের মাথা বা আয়ের মাছের মাথা দিয়েও করে নিতে পারবেন। মাথাটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অন্যদিকে দেখুন এরই মধ্যে লাউটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেব। অল্প জালে মাছের মাথাটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর ভিতর দিয়ে দেব পানি সহ সেদ্ধ করে রাখা সেই লাউটা। এখন আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, কারণ লাউটা আমার আগে থেকে সেদ্ধ করে নেওয়া। লাউ আলাদা করে সেদ্ধ করে নেওয়াতে দেখুন লাউয়ের কালারটা কতটা সুন্দর লাগছে। এখন এর ভিতর দিয়ে দেব কুচিয়ে নেওয়া কিছুটা ধনিয়া পাতা। আর এই রান্নায় ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে। দেব ভাজা জিরার গুঁড়া আর দেব 2টা তেজপাতা। এখন এইভাবে চুলার উপর রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে তেজপাতা দিলে তেজপাতার সুন্দর সুঘ্রাণ রান্নায় ছড়িয়ে যাবে। আর রান্নার প্রথম দিকে তেজপাতা দিলে তেজপাতার ঘ্রাণ কিন্তু চলে যায়। যাই হোক, অসম্ভব মজার এই রান্নাটা যারা এখনও খাননি তারা এইভাবে রান্না করে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার মাছের মাথা দিয়ে লাউ রান্না। আবারও দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।